নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো আলু দিয়ে পমফ্রেট মাছের কষা। পমফ্রেট মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে আমি বড় বড় করে আলু কেটেছি, ওটাকেই নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। আর কিছু উপকরণ নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর অর্ধেকটা টমেটো, কিছুটা রসুন, আদা, 1 চামচের মতো সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। চলুন, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। একটু বেশি করে তেল দিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। পমফ্রেট মাছগুলো আমি প্রথমেই ভেজে নিচ্ছি। দু পিঠ আমি লাল লাল করে ভেজে মাছগুলোকে এইভাবেই সব মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এই যে আমার সব মাছগুলো ভেজে তোলা হয়ে গেছে। এই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে কালো জিরে। এই যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটাই এবারে দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে অনেকক্ষণ থেকে সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটার মধ্যে অনেকটা জল থাকে, পুরো জলটা শুকনো করে নিতে হবে। দেখুন আমার জলটা শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি মির্চ। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, আর কালার হওয়ার জন্য কাশ্মীরি মির্চ ব্যবহার করলাম। আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। বারবার আমি চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছাড়তে শুরু করেছে, মশলাটা একদম শুকিয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব সিদ্ধ করা আলুগুলো। এবারে মশলার সাথে আলু ভালো করে আবারও কষিয়ে নেব। পেঁয়াজটা যেহেতু আমি তরকারির মধ্যে বেটে ব্যবহার করেছি, তাই মশলাটা একটু বেশিক্ষণই কষাতে লাগে, নাহলে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে। মশলাটা আমার আবারও কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, ঝোলটা ফুটতে দেব। আবারও একটু লবণ দিলাম। একটু চাপা দিয়ে দিই, ঝোলটা ফুটে যাবে। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দেব। সব মাছগুলো আমি এইভাবেই ঝোলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখেছি, রেখে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার তরকারিটা। চলুন একটা পাত্রে নামিয়ে আপনাদের দেখাই। এইভাবেই আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে এটা খাবেন। গরম গরম ভাতের সাথে ঝাল ঝাল কষা কষা পমফ্রেট আলু দিয়ে কষা খুব ভালো লাগে খেতে।
আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।